ভাই গো রাসেল ভাই সব ভাই গো ভাই 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 কথা বলিস না ভাই, তোর পায়ে ধরি ভাই 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 তোরে আমি মারবো না ভাই, তোরে আমি মারবো না, তুই চিৎকার করিস না ভাই। এমনি যেই মাইর খাইছি রে ভাই, মাইর খাইতে খাইতে আমার বাংলাদেশ ভাই আমি সব কাহিনী বলতেছি ভাই, তুই চিৎকার দিস না ভাই, পাবলিক আমার মাইরে ফেলাইবো ভাই। ভাই আমি বইলা শেষ করি, কথা শেষ করি সব, তুই এরপরে পরে মারিস, আবার জুতা দিয়ে মারিস, আমি কথাগুলা বলি। ভাই কথা হয়েছে কি, আমার অনেক দুঃখ, আমি একটা মানুষ খুঁজতেছি, মনের মতো বন্ধু পাচ্ছি না, এখন তোকে পেয়ে গেলাম বুঝছিস, এখন তোরে যখন পাইছি আমার দুঃখটা সব বলি। রাসেল ভাইপার, হ্যাঁ এই যে এটা জায়গার নাম কি সিলেট, আমি ওই যে ইন্ডিয়া থেকে আসছি রে ভাই তোদের দেশে বেড়ানোর জন্য, তোদের দেশে যে ক্ষতিগ্রস্ত যে প্রাণীগুলো আছে যেগুলা তোদের ক্ষতি করে, যেমন পিপিলিকা পোকামাকড়, এগুলো আমি ধরে ধরে খাই রে ভাই, তোদের এগুলা তোদের পরিবেশের জন্য ক্ষতি, তোদের কামড় মারবে, এগুলার জন্য আমি তোদের ভালো করি, দেখ আমি আসছি তোদের এলাকা তোদের বাংলাদেশটা দেখার জন্য, কিন্তু আইসা এরা আমারে কি করে প্রতিনিয়ত নেটে মেটে আমারে ভাইরাল করে ফেলাইছে। আমারে বলতেছে কি রাসেল ভাইপার আসছে তো ওকে মানুষকে তেড়ে গিয়ে কামড় দে, মানে মানুষকে দৌড়িয়ে গিয়ে কামড় দে, বাংলাদেশ কেন আসছে আমি বলি, আমি বাংলাদেশের মানুষকে দেখার জন্য আসছি ওরা কেমন আছে, সিলেটবাসী বন্যায় বেসে যাচ্ছে, এইটা না বইলা আমার আল্লাহরে না স্মরণ কইরা, আল্লাহরে ডাকে না, আল্লাহকে ভয় করে না, শুধু আমারে নিয়ে তারা কথা বলতে আসতেছে, আমারে নিয়ে গুজব রটাচ্ছে, শুধু আমাকে নিয়ে, আমি নাকি আমার অ্যান্টিভেনাম নেই, আমার আমি কামড় দিলে নাকি বিষে মেরে ফেলবে, কোনো ঔষধ নেই, কোনো মেডিসিন নেই, কোনো ভ্যাকসিন নেই, আমারে সিফা সবাই দুইরা আমারে মাইরা, ওই যে অন্য সাপ আছে না যারা, তাদের সাথে আমি মিলি, তাদের সাথে ঘুরি, কিন্তু মাঝে মধ্যে অবশ্যই তাদেরও আমি খাই, কিন্তু ঘটনা হইলো কি ওই যে পোকামাকড় বেশিরভাগ খাই, আর তাদের সাথে ঘুরতে ঘুরতে তাদেরও এই যে অজগর যে আমার ভাই আছে ওর সাথেও আমি তোমার ভাই, হ্যাঁ অজগর আমার সাপের জগতে, আমার জগতে এই সাপের জগতে আমার ভাই ভাই, আমরা যেমন তোদের জগতে এক মুসলমান আরেক মুসলমানের ভাই, তেমন অজগর আমার ভাই। আমারে যখন মনে করে যে অজগর, মনে করে যে অজগরটা রাসেল ভাইপার বইলা অজগর রে ফালাইয়া বাইরে মারে, কিন্তু আমি তো থাকি না কোনো সময়, আমার চাউগুলো বাচ্চাগুলারে মাইরা সবগুলা শেষ করে বলে বেটি সাপ ভাই, কথা হইলো আমি বেডি সাপ, অনেকগুলো বাচ্চা, সরি আমি এলাম ছেলে বেটা সাপ, হ্যাঁ বেটা সাপ। এখন কথা হইলো কি আমার যে বাচ্চাগুলো আমি, আমার তো ডিম থাকে না, আমার হইলো কি ডাইরেক্ট আমি বাচ্চা দিই, আমার বাচ্চাগুলারে ওরা মাইরা আমার গোড় দরজা সবকিছু গাতা গুতা ভাঙ্গা হান্দাইয়া লাঠি দিয়ে কুচাই আমার মাইরা তারা আমার শেষ করে ফেলাইছে। বাবা খামর মারিয়া কইবারে সারা জুয়ো করিলা, কথা হইছে গিয়ে বন্ধু, কথা হইছে গিয়ে বন্ধু, তুমি আমার বন্ধুই ভালো, কথা হইছে গিয়ে আমি আমার দুঃখগুলো সবগুলা বলি, তারপরে কথা হইছে গিয়ে আমার বাচ্চাগুলারে মাইরা আমারে তাড়াইয়া দিছে ওখান থেকে, হ্যাঁ তাড়াইয়া দিয়া তারপর আমার এই জায়গায় বাড়ি দিছে ঘরের মধ্যে, আমি বাড়ি খাই আমি পালাই আইসা পড়ছি। এখন কথা হইলো গিয়ে আমার নিয়ে টিকটক বানায়, ভিডিও বানায়, ভাইরাল কইরা যেই জায়গায় যাই এই জায়গায় আমি নিরাপদে থাকতে পারি। কত মানুষ বাংলাদেশে তুই মোর গলাত কিরা লাগি রে ভাই, কথা হইছে গিয়ে তোমারে অনেক ভালো লাগছে, তুমি ওখানে ভিডিও বানাচ্ছ, কি সাপের কথা বলতেছো, আমি তোমার কাছে আসছি, তুমি আমার একটু হেল্প করো, হেল্প ওইটাই আমারে মাইরা একবারে সবকিছু শেষ করে ফেলাইছে। এখন বাইরে আমি এই বাংলাদেশে থাকবো না, আসলে দেখছি না এই তোমরা আসলে খুবই মানুষ জাতি খুবই খারাপ, শুধুই ভুল বুঝো, শুধুই গুজব রটাও, একটা হইলে 10টা পাঠাও। তোমাদের কাছে মনে করছিলাম বাঙালি অনেক ভালো, বাংলাদেশে ঘুরতে আসছিলাম আমি, এখন যে অবস্থা আমার নিয়ে ভাইরাল করছে, আমি আর এই দেশে থাকবো না রে বাবা। কত পাহাড় অঞ্চল তৈয়া বাংলাদেশ ইন্ডিয়ার মাঝে, তোমরা যেন বাংলাদেশ আইলা, এটা তো আমরা একটা হালে ক্ষতিও, খেতি বলতে খেতি হবে না, আমি কিন্তু কারো খেতি করি না, আমার গায়ে যদি কেউ লাত্তি মারে আমারে মারে, আমি তখন যাই মোবাইল হামাই আলে, তোমরা ছাড়া ভাই আর কোনো গতি নাই, হামাই আলে মোবাইল ইউটিউব ফেসবুক হামাই আলে, তোমরা ছাড়া আর কোনো গতি নাই। এই মানুষ খামু না, এই জিনিসটা খাই, এই জিনিসটা আমার শেষ করছে ভাই, এই মোবাইলটা আমার ভাইরাল করে ফেলাইছে, এটা খাইয়া ফেলাই আমি না ভাই, বন্ধু না আমার কইলে রে ভাই, বন্ধু ভয় পাইও না বন্ধু, কথা হইছে কি বন্ধু, আর কথা হইছে কি আমার ধ্বংস করে ভাই,
রাসেল বাইপাস নামটা তোমরা লাগলো কিলারে ভাই? রাসেল ভাইপার কাহিনীটা বলি কিভাবে লাগছে। ইন্ডিয়ায় রাসেল নামের ব্যক্তি প্রস্রাব করতে গেছিল, বসছে, আমি ওখানে ঘুরাঘুরি করতেছি, একটা পোকামাকড় খাইতেছি। পোকামাকড় গুলো আমার জ্বালায়, আমার লেজের মধ্যে কামড়তে, আমি লেজ দিয়ে থাপ্পড় মাইরা বাদে পরে খাইতে লাগছিলাম। পরে দেখা যায় কি এদের শরীরে বাদে এদের শরীরে বাদে, মানে কিছু হইলেই এদের খারাপ লাগে, সাপ, যে কোনো সাপ ধরে মাইরে ফেলায় বাড়িতে। এখন দেখি ও প্রস্রাব করতেছে আমার উপরে, আমার মুখ দিয়ে ঢুকছে, আমি প্রস্রাবটা খাইছি, লবণ লবণ লাগে, খাইছি। প্রস্রাব খাওয়ার পরে এত গন্ধ, পরে ও দেখা ও আমার সাপ সাপ না বইলা ও বলতেছে রাসেল রাসেল বইলা, ওর নাম রাসেল। পরে সবাই আইসা, আমি পালাই আইসা পড়ছি, সবাই বলতেছে যে রাসেল, ওরে রাসেল বাই বলতো, এখন লাস্টে বলতেছে কি রাসেল বাইপার। ওই যে তাই কি ওইতেই কি আমার নাম লাগছে রাসেল বাইপার। মানুষের মতলা মিঠা মিষ্টি না, মানুষের কথা লবণ লবণ লাগে। তখন তরকারিটা লবণ লাগতো না। তখন আমি কি করছি, ওর ওই যে আজাগা কুজাগা ওই যে কাপড়ের নিচে থাকে, এগুলো আমি কোনো ক্ষতি করি নাই, আমি আমার সই লেগেছি। কথা হইলে কি তোদের বাংলাদেশে আইসা, আমি ইন্ডিয়া আমার অনেক আদর করতো সবাই, কিন্তু বাংলাদেশে আইসা তোরা টিকটক বিকটক বানাই আমার চারিদিকে ভাইরাল করাইয়া আমার সবাই খুঁজে মারার জন্য, কিন্তু আমার বাচ্চাগুলারে মাইরা সব শেষ করে রয়েছে। ভাই ভাই কথা হইলে ভাই আর চিৎকার দিস না ভাই। না ভাই, আমি আমার ডর ঘরের ভাই, তুই বন্ধ কইয়া বন্ধ কইয়া বলা চাষ কইয়া তোমরা খামার মারি দেওয়া একটা